আসসালামু আলাইকুম। দেশে অটিজম শিশু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সাধারণত কিছু সিমটম দেখে আমরা ধরে নেই বাচ্চাটা অটিজম, যেমন অতিরিক্ত খিঁচুনি, অতিরিক্ত চঞ্চলতা, বুদ্ধির স্বল্পতা, বিষণ্ণতা, তারপরে উদ্বিগ্নতা, কিছু আচরণজনিত সমস্যা, অর্থাৎ ওদের ভিতর কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়, ঘুমের সমস্যা, এছাড়া শারীরিক এবং মানসিক কিছু সমস্যা দেখা যায়। তো যখন আমরা এই সিমটমগুলো দেখি, সাধারণত এই বাচ্চাগুলি অটিজম হিসেবে আমরা ধরে নিই এবং চিকিৎসা শুরু করা উচিত তখন। তো আজকে আমি আমার একজন রোগী, অটিজম শিশু, তার সাথে কথা বলবো এবং তার অভিভাবকের সাথে কথা বলবো। আহমদুল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছো? সালাম দাও আন্টিকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? তোমার নাম কি? আহমদ উল্লাহ। তোমার বাবার নাম কি? জাহাঙ্গীর। বলো। আচ্ছা, তুমি কথা বলতে পেরেছো না? তুমি এখন কেমন আছো বাবা? ভালো আছো? তুমি এখানে আসো। আচ্ছা আসমা, যখন ওকে প্রথম নিয়ে আসছিলে তখন ওর কি কি সমস্যা ছিল একটু বলো তো, ছোটবেলা থেকে? ছোটবেলায় ওর খিঁচুনি ছিল। খিঁচুনি এখন বন্ধ হয়েছে ওষুধের মাধ্যমে। আচ্ছা, খিঁচুনি ছিল, মুখে লালা আসতো, সেটাও বন্ধ হয়েছে। খাওয়া দাওয়া করতে পারতো না, এখন তুমি খাওয়া দাওয়া করতে পারে, কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দিব তোমাকে, গাড়ি দিব। আম্মুকে কথা বলতে দাও। তো হচ্ছে এই সমস্যাগুলো ছিল, একটু অ্যাবনরমাল আচরণ করতো, অস্বাভাবিক আচরণ করতো। এখন মোটামুটি ভালো। চিকিৎসা নেওয়ার পরে সে অনেকটা ভালো আছে, কথা বলতে পারে, হাঁটতে পারে, তাই না? হ্যাঁ, কিছুদিন আগে ঠান্ডা ছিল। ঠান্ডাটা এখন তার হচ্ছে যে ঘন ঘন ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ছিল, কাশি ছিল। আচ্ছা, হোমিওপ্যাথি চিকিৎসার পরে কাশি আর নাই, একদমই নাই। আচ্ছা, সুস্থ আছে। বাবা, তুমি একটু হাঁটাতে দেখি, আমরা দেখি তুমি কেমন হাঁটতে পারো, দেখি। ওকে ধরো না, ছেড়ে দাও। হ্যাঁ, এবার আসো, আন্টির কাছে আসো। আবার আসো আমার কাছে আসো। এই যে বাবা, এদিকে আসো। আসো। বাহ, সুন্দর, লক্ষ্মী ছেলে। সম্মানিত সুধী, সঠিক টেস্ট, চিকিৎসা, থেরাপি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে দেশের 90 থেকে 95% শিশুর জীবনাচরণ স্বাভাবিক গণ্ডির মধ্যে নিয়ে আসা সম্ভব। বর্তমান দেশের অনেক শিশুই অটিস্টিক হওয়া সত্ত্বেও স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিচ্ছে বা নিতে সক্ষম হচ্ছে। আর এজন্য হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আপনাকে সাহায্য করতে পারে, কারণ হোমিওপ্যাথি ঔষধ নিউরনের কাজের ক্ষমতা বাড়ায়। তাই আপনার শিশুর সঠিক চিকিৎসা সুনিশ্চিত করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিন। ধন্যবাদ।